চুমু দিয়ে দাও। লাগানো হচ্ছে কোলগেট। গুড মর্নিং। এখন হচ্ছে বাজে 3টা বাজতে, ভোর 3টা বাজতে 5 মিনিট বাকি। হাত কাঁপছে এখন ঠান্ডায়। তো যাক আমি উঠে গেছি, এখন যাবো ফ্রেশ ট্রেশ হবো। ওকে, এখন বাজে ঘুরিতে 3টা 26। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। পুরোপুরি বলতে এই যে আমার রেডি, একদম চোখটা কালো কালো লাগছে। কালো না, আসলে লাইটের জন্য অন্ধকারে। আমি মোটামুটি পুরোভাবে রেডি। একটু চা, লাল চা আর একটা বিস্কিট খেয়ে নিয়েছি অলরেডি আমি। তো হয়ে গেছে, এখন খালি ব্যাগ আমার রেডি, পুরো রেডি আমি। এখন দেখি ওরা ফোন করে কখন কখন বের হয়ে যাবে, ততক্ষণে সবার সাথে দেখা করে নিচ্ছে। আমি যাচ্ছি ভাই, দাদা। ও ভাই বললি একবার দিদি তাড়াতাড়ি এসো বলছিস? হ্যাঁ কি কি কালকে তাড়াতাড়ি আসবো। তবে কালকে আসবো না তো, 10 দিন পর ভাই। 10 দিন? হ্যাঁ ভাইয়া, রেডি হয়েছে সবাই, রেডি হয়েছি আমরা ভাই। সবাই রেডি, রাস্তা অপেক্ষা। এখনো আলো ফুটেনি। আলো ফুটবে কোথার থেকে? মাঠও তো এখন বাজে 4:45। আমাদের ক্যামেরাম্যান দাদা যাচ্ছে, ওই যে হেল্পার, ওই লাইটটা ধরবে, যে লাইট ধরে না একটা এমন করে ওরকম। এই যে প্রিয়াঙ্কা, গুড মর্নিং। আমি গুড মর্নিং মামি, আর মুখ দেখা গুড মর্নিং হচ্ছে ক্যামেরা। আর আজকে বিশেষ ব্যাপার হচ্ছে, আজকে একদম কুয়াশা নেই, একদম দেখো একদম কুয়াশা নেই চারিদিকে। লাইটটা দেখে তাহলে বুঝবে। সেটাই দেখো, কুয়াশা নেই, ঠান্ডাও নেই, ওরকম হাওয়াও নেই। আমাদের একটা জাম্পারে কাজ, জাম্পারে তাই না বল। আর হাওয়া বেরোবে না আজকে মুখ দিয়ে। আজকে রোদ নেই, রোদ নেই, কি নেই বলে, কুয়াশা নেই। আজকে কুয়াশা নেই, আজকে মুখ দিয়ে রোদ বেরোবে না, মুখ দিয়ে হাওয়া বের, ধোঁয়া বেরোবে না। তো আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? আমরা কোথায় যাচ্ছি বলো? আমরা যাচ্ছি নবদ্বীপ, মায়াপুর। আমরা ঠাকুরের নাম করতে যাচ্ছি অনেকদিন পর। ঠাকুরের নাম করতে যাচ্ছি। হচ্ছে 4:45 হবে, আর এখন বাজে হচ্ছে 4:45। আমার রেটটা, ওটা 5ই, ওটাতে ওদের এই যে ওদের 3 জনের। এটাতে কি ও আচ্ছা, আর এটাতে কি আছে? কিছু আছে জিনিসপত্র, যাই হোক ওগুলো সব তো বলা যায় না, দেখাও যায় না ওদের জিনিস। যাই হোক, সেটা বড় ব্যাপার না। আমার মা আর যে মামি ওরাও অপেক্ষা করছে, আমরা কবে যাবো, বাড়িতে শান্তিতে থাকবো। যাই হোক, সেটা বড় কথা না। আমরা এখন রেডি হয়ে গেছি, আসুক, তারপরে আমরা বেরোবো। তারপরে গিয়ে ওখানে গিয়ে কথা বলবো, স্টেশনে গিয়ে। তো চলো। এখন বাজে 4:25। এই যে তারপরে তুই না বেশি কথা বলবি না, বুঝলি তো। গুড মর্নিং, গুড মর্নিং ভাই, ভাই লোক গুড মর্নিং ছোটন। কিন্তু আমি সূর্য উঠলে বলবো, কিন্তু আমি তো অনেকবার বলে দিলাম। আর ওই যে পিছনে আমার দিদির বাড়ি সব লোকজনরা পিছনে দেখতে পাচ্ছি, ওরা আসছে। চলো ওখানে গিয়ে কথা হবে। কুলি সম্মান দিচ্ছি, কুলি এবার বলিস তুই নিজেকে। গুড মর্নিং। কেন খাবো? আমাদের ট্রেন 1 ঘন্টা লেট, এখন হচ্ছে 4:37, 1 ঘন্টা লেট আমাদের ট্রেনের জন্য। আমরা ওয়েট করছি, সব লোক আর বিশাল সাইড হয়েছে, সব বসে আছে। আমার দিদির ননা, ছোট ননা, প্রীতিদির মেয়ে। এটা দিদির পিসি শাশুড়ি। চুমু দিয়ে দাও। এটাকে এটাকে এটা আমার জেঠিমণি। তোমার জেঠি? দিদি জেঠি, আমার এটা মা। এই মা আমাকে বিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ছিলাম না, চিনাও, পরিচয় করো এরা। আচ্ছা তো পরিচয় করো না, পরিচয়। এটা আমার শাশুড়ি, আমার ছোট পুচকু। আমাদের জামাইবাবু, রসগোল্লা জামাইবাবু। এটা হলো পিয়ালির এক্স। হ্যাঁ, এক্স মানে কি? আমাকে বয়স বেশি নাকি আমার?
মাই গড, বড় প্যালাস, বড় প্যালাস। আমাদের মিস্টার পল দাদা, মিস্টার পল, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। শিলিগুড়ি টু নবদ্বীপ ধামে যাত্রা শুরু হয়ে গেছে। হাফ রাস্তা প্রায় চলেই যাচ্ছি আমরা। কিছু দুপুরের মধ্যে আমরা পৌঁছে যাব। টাইম দেখাচ্ছে 12:30, কিন্তু যেহেতু ঢুকবে, দাঁড়াবে না বোধ হয়। কেন? তো কোথায় দাঁড়াবে? নবদ্বীপ ধামে দাঁড়াবে না, ক্যান্সেল হয়ে গেছে। এখন দাঁড়াবে ট্রেন একবারে ব্যান্ডেল। আমাদের ওখানেই দাঁড়াতে হবে, নামতে হবে। আমি আগে ওখানে সিটটাতে বসেছিলাম, তারপর পাচ্ছি পাগলা হয়ে যাচ্ছে, জানালাতে দেখবে বলে, তার জন্য ওকে ওখানে পাঠিয়ে দিলাম। চলুন, এই যে প্রিয়াঙ্কা, ওইটা আমাদের বিশাল, আর এই যে আমি। তো আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের ট্রেন ছেড়েছে পাক্কা 5:30টার সময়। আর এখন বাজে কয়টা? চলুন, 7টা না, 7:16 বাজে। আমরা বোধহয় কিষানগঞ্জ পার করলাম। 7:16 বাজে এখন। কোচ না বগি বলে, কোচ না। সামনের কোচটাতে হচ্ছে দিদিদের অল ফ্যামিলি মেম্বাররা সব ওখানে, খালি একদিকে, খালি আমরা এদিকে আর এদিকে। বল, আমার গলা বসে গেছে, গলার আওয়াজ বেরোচ্ছে না। যাই হোক, আমাদের সারা রাত আমরা ঘুমাইনি, তাই না বল? গাইস গুড মর্নিং, গাইস গুড মর্নিং। কি প্রিয়াঙ্কা? গুড মর্নিং। প্রিয়াঙ্কা এখন স্ট্যাটাস দিতে ব্যস্ত। এটা কেক এনেছি আমি, ব্রিটেনের কেকগুলো আমার সব দলা হয়ে গেল, একদম মিহি। এই ব্যাগে এনেছি, সব দলা দলা হয়ে গেল, কিন্তু তাও ওগুলো কি খাবো এখন আমরা? চলো খাওয়া যাক। সবাই একটা একটা করে 5টায় থেকে 5 জন আছি আমরা এক জায়গায়। 5টা আর এনেছি এটা, এটা টেস্টি। মানুষ পয়সা নাই, কেক খাচ্ছে, বুড়া কেক, বুড়া হয়ে গেছে, কি বলবো। ও মা, তুই আসলি কেন? এই যে আসছে আমাদের এখানে নতুন মেম্বাররা। কত করে হেডফোন দাদা? হেডফোন কত করে? তুই তাহলে ট্রেনে হকারি করতে পারবি না, বাড়ি যা। অনেক হেডফোন, স্বামী স্ত্রী সেই ঘুম। আমি একটু ঘুমানোর চেষ্টা করবো। তাকে আছে বলে, আমার তো কেউ নাই। না, কাকু বলেছে। দেখো, কম্বল নিয়ে আসছে আমাদের এখানে ঘুমাবে। নাম রে, নাম ভাই, নাম। খাওয়া আনছিস? খাওয়া দেখ, তোকে যে আমরা দিলাম হিসাবে ছাড়া, ওইটা ভাব। কোলগেট লাগানো হচ্ছে, কোলগেট। মন করে রাপ করতে হবে। হাসি কত দামি, তুই পারবি না। দেখে লেবার গুলো আসছে আমাদের, ওকে মনে হচ্ছে না মালিক আর লেবার। চুপে যাবে রুটি নাই আর খায়, চুপ নাই মানে। খালি প্যাকেটটাও চেক করলো হাত দিয়ে।
এমনি ঢুকাচ্ছিল, প্রিয়াঙ্কা যে একটা লোক দিল ভদ্র বড়ের মতো শ্রদ্ধা করে বলে কোনা গিলতে পারে না প্রিয়াঙ্কা, এত বড় কম্বল আছে। পাথারি ভাবে ভাগ করছে, তাই কোনা হ্যাঁ খুব ভালো হয়েছে। এখন বাজে 10টা বাজে 5 মিনিট বাকি। এখন আমরা সবে মালদা স্টেশন পৌঁছালাম। ও পাঁচি দা আমাদের টাকা দিচ্ছে। কফির সাথে টফি কে খাবে? বিশাল টফি বাইচে গেল। তখন আমরা কফিটা খেয়ে নিই। আমরা নেমে গেলাম হচ্ছে আজিমগঞ্জ জংশনে, কারণ হচ্ছে নবদ্বীপে ওখানে থামবে না ট্রেন, ক্যান্সেল আছে ওখানে। নবদ্বীপে দাঁড়াবে না ট্রেন, দুঃখিত আমরা, এর জন্য আমরা আগে নেমে গেলাম। আগে নামলাম না আমরা, 2টা স্টেশন আগে। এখান থেকে শর্টকাট হবে নাকি যাওয়াটা? ও কিন্তু জান না, খালি হ্যাঁ না মিলাচ্ছে। আমি তো ওটাই ভাবলাম শর্টকাট হবে বলে নামলো, নাহলে তো কোনো কারণ নেই। আচ্ছা, আমাদের সবকিছু নেমে গেছে, ট্রেন এখনো ছাড়িনি। আর দিদিদের ওখানে হচ্ছে টিকিট চেক হচ্ছে, আমাদেরটা হয়ে গেছে। এই যে এটা ধরবে, ধরার জন্য কেমন দাও, একটু দাও ধরুক। এই ধরার জন্য কেমন, মুখে দেয় না, মুখে দেয় না, ছিঁড়ে ধরবে একটা নতুন ব্যাগ। আমরা এখন আজিমগঞ্জ স্টেশন থেকে লোকাল ট্রেনে উঠলাম, কাটোয়া যাবো, 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। তো ট্রেন আবার একটু লেটও আছে, বসে আছি আমরা এখনো। তারপর ওখান থেকে আবার বাসে যাবো, ভাগ্য এটা ভাগ্য। আমি এর আগেও এসেছিলাম 4 বছর আগে, তখন আমি ডিরেক্ট ট্রেনে বাসে এসেছিলাম, ডাইরেক্ট নামলাম। আর যাওয়ার সময় ট্রেনে গেছি, কোনো ঝামেলাই হয়নি। আর এবার চারিদিক দিয়ে লেট হচ্ছে, ট্রেন ওদিকে যাবে না, এদিকে যাবে না, হাফ রাস্তা নামিয়ে দিচ্ছে। যাই হোক, এখন বসে গেছি আমরা সবাই। এই যে আজকে এত হাবিজাবি খাচ্ছি, গ্যারান্টি নেই গ্যাস হবে কিনা, হবে গ্যারান্টি, কিন্তু আমি ওষুধ নিয়েছি। কিন্তু তবু যা হাবিজাবি খাওয়া হচ্ছে এখন, শুধু না ডিম টোস্ট খাই না আমি। এ থেকে পেয়ারা মাখা খাবো, একটু ইচ্ছা আছে, পেয়ারা মাখাটাই খাবো। তোর দিদি আবার কবে আসবে? ওই যে তোর দিদি। স্টেশনটার নাম দেখো, জীবন্তী হল। তোমরা এখন চলে আসলাম কাটোয়া স্টেশনে, আদিমগঞ্জ টু কাটোয়া লোকাল। তো এই যে ট্রেনটা দাঁড়িয়েছে, এটা রিটার্ন যাবে এখন আদিমগঞ্জ না, আদিমগঞ্জই ছিল বোধহয়। যাই হোক, এখন এখান থেকে আমরা আবার নবদ্বীপ ধামে ট্রেন উঠবো, লোকাল ট্রেনে উঠবো। এর জন্য ওরা গেল টিকিট কাটতে, কখন যাবে ওটা শুনবে। আর যদি ট্রেনেই যাওয়ার ইচ্ছা, কারণ বাসে যাওয়া সম্ভব না, এতগুলো লোক, অনেক লোক, আমরা 17 জন টোটাল, বাচ্চা কাচ্চা নিয়ে। প্লাস লাগেজ তো সবার একটা একটা করে আছে, আমাদের 2টো, যাই হোক একটা ছোট ব্যাগ, আমাদের প্রবলেম না। কিন্তু আমরা এখন দাঁড়িয়েছি কাটোয়া বাস স্ট্যান্ডে, একটাও গাড়ি পাইনি, ট্রেন নেই কোনো, রাত্রি 9টা পর্যন্ত। এখন আমরা যাবো বাসে, এখন বাসের জন্য ওয়েট করছি 8 ঘন্টা বেশি। আমাদের সব সহযাত্রীরা চলে এসেছি। আর হচ্ছে মাত্র আমরা কটার দিকে পৌঁছালাম, 7:30 নাগাদ আমরা নামলাম। তারপর নেমে বাসের থেকে আজকে যা হেডেক হলো বলার মতো না। আমরা 5:30 আমাদের এনজেপি থেকে ট্রেন ছেড়েছে, আমাদের 12:30টার মধ্যে নবদ্বীপ ধামে ঢোকার কথা। আর ঢুকেও যায়নি, এর আগেও এসেছি, এরকমই টাইম হয়। কিন্তু আজকে যেটা হয়েছে, এই রুটের নবদ্বীপ ধামের লাইনের রুটটা কাজ হচ্ছিল, তো এর জন্য কোনো ট্রেনই নবদ্বীপ ধামে ঢুকেনি। তো তার জন্য আমাদেরকে
কিসে কি কি জন্য কি গঞ্জে যেন নামলাম আদিমগঞ্জ নাকি কি ও যাই হোক ওরকম একটা গঞ্জ মেয়েরাকে কদিম না দিয়ে আদিমগঞ্জ আদিমগঞ্জ ওখানে নামলাম। ওখানে 1.5 ঘন্টা ওয়েট করার পর লোকাল ট্রেন পেলাম আমরা, হচ্ছে আদিমগঞ্জ টু কাটোয়া লোকাল। সেটাতে করে আমরা কাটোয়া আসলাম। কাটোয়া এসে আবার যে নবদ্বীপ ধামে যে লোকাল ট্রেন আসবো সেটা আর পেলাম না, দেখি যে সেটা নেই আজকে, মানে ওই রুটে গাড়ি ঢুকবে না নবদ্বীপ ধামে কোনো। এর জন্য আমরা করার পরে তারপর আমরা বাস পেলাম। বাস নাকি বিভৎস ভিড় বলার মতো না, বসে টসে তাও তো সিট পেয়েছি। যাই হোক, মানে প্রথমে পাইনি, পরে মাথাটা ঝিমঝিম করছে। আজকে আমরা 12 ঘন্টা জার্নি করলাম, বলা যায় ট্রেন ট্রেন ট্রেন। তারপরে গিয়ে 19-এ তারপরে হচ্ছে তোমাদের বাসে উঠেও নামার আগ দিয়ে মাঝখানে আমি আর প্রিয়াঙ্কা দুজনেই, আমি তো একটা ক্যারি ছিল আমার প্লাস্টিকের, সেই ক্যারিটাতে হ্যাঁ অবশ্যই বলবো, মানে সারাদিন তো পেটে ভাত পড়েই নি আমাদের, সব হাবি জাবি পড়েছে যা পড়েছে। তারপর ওই আমি তো ঢেলে দিয়েছি ক্যারিতেই, ফেলে দিয়েছি। প্রিয়াঙ্কার নামার সাথে সাথে ঢাললো বাসের থেকে। তারপরে আবার অটো করে, অটো না সরি টোটো করে তারপর আমরা আসলাম হচ্ছে দিদিরা যে দীক্ষা নেবে গুরুদেবের বাড়িতে। তখন ওখানে আসলাম, চাটা দিল ওরা, চাটা খেলাম। যাই হোক, আর মাথা ঝিমঝিম ঝিমঝিম করছে বলার মতো না। তো এই যে আমাদের প্রিয়াঙ্কা রানী এখন ভালো ভালো, এখন আমার ঝিমঝিম হচ্ছে শরীরটা।